সোমবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের পরিত্যক্ত ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে ভয়াবহ তাজরিন ট্র্যাজেডির ১৩তম বর্ষপূর্তি স্মরণ সভা। নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। তারা ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করেন। পাশাপাশি মানববন্ধনে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের জন্য এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান। ক্ষতিপূরণ ২ লাখ থেকে যদি ৩ লাখ হয় সেটাই যথেষ্ট না। একজন যখন তার আপনজন হারায়, কর্মক্ষম কাউকে হারায়, সেটা সেই পরিবারের উপর দিয়ে কি যায় সেই পরিবারই জানে, এবং সে বেঁচে থাকলে যে আয় করতে পারতো সে আয়ের সমান এক জীবনের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি। নিহতের স্বজনরা অভিযোগ করেন ১৩ বছর পার হলেও এখনো বিচার হয়নি। আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। তারা দাবি করেন ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন করা হোক এবং খুনি দেলোয়ারের ফাঁসিও নিশ্চিত করা হোক। আমি ৩ তলা চাকরি করতাম, বুয়োর কাজ করতাম। আমাকে দুর্ভাগ্য ১৩ বছর ১৪ বছর পাও রাখলো, আজ অব্দি আমাকে সবাই খেলে আশ্বাস দিল, ব্যবহার করলো। টাকাও কিন্তু বিদেশ তো অনেক টাকা আসছে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। তারপরে আমাদের সরকার, বিজিএম, মালিক, তারপরে সুলতান স্যার সবাই খেলে আশ্বাস দেয়, হ্যাঁ দিচ্ছি, হবে। মুনির বেলা কিচ্ছু দেয় না। আমাদের দাবি হচ্ছে, আমরা অনেক কষ্টে আছি, আমাকে দাবি হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ। তাজরিন ফ্যাশনে চাকরি করতাম ৪ তলা ফ্লোরে। সন্ধ্যা ৭:৩০টায় যখন আগুন লাগে, সুপারভাইজার লাইন সুপাররা বলে যে আগুন লাগে না, এমনিতেই ফায়ার অ্যালার্ট বাজছে। তখন আমরা দেখি যে ধোঁয়া দেখি, তারপরে জানলা ভাঙে, জানলা দিয়ে আমরা দোতলার সাথে ঝাঁপ দিচ্ছি। দোতলার সাথে ঝাঁপ দেওয়ার পরে আমার কিডনির সমস্যা, কিডনির খাঁচা ফাটে গেছে আর মিডলের মার্বেল ছড়িয়েছে। আমি কিছু কাজ কাম করতে পারিনি। সাভারের প্রতিনিধি আনোয়ার সুলতানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ টুডে।